আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই শাশুমাস চ্যানেল মুনতাহা। বউ শাশুড়ির গল্প ঘর। মুনতাহা না, বউ শাশুড়ির গল্প ঘর। বউ শাশুড়ির গল্প, একই নাম দিয়া। হ্যাঁ কি একটা বিপদে পড়ছি গাইস। মার চ্যানেলের নাম বলতে যাই আমারটা বলি, আমারটা বলতে যাই মারটা বলি। যাই হোক, আজকে আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ভিডিও নিয়ে আসছি। আমরা এইসব থেকে একটু দূরেই থাকতে চাই, বাট এইসব জিনিস মনে হয় আমাদের থেকে দূরে যাইতে চায় না। শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। যাই হোক, আজকে হচ্ছে তোমরা অনেক কমেন্ট করছো যেগুলার আমরা আজকে রিপ্লাই দিতে চাই না, বাট আমরা বললাম যে না থাক, তোমরা যেহেতু এত কমেন্ট করতেছো রিপ্লাই দেই। আর কমেন্টে রিপ্লাই ভিডিও তোমরা বেশি পছন্দ করো দেখছি। হ্যাঁ, অনেক বেশি পছন্দ করে। আজকে সবার কমেন্টেরই রিপ্লাই দিব, যেগুলা বেশি কোয়েশ্চেন আসছে ওগুলারই আমরা রিপ্লাই দিব। তো শুরু করি মা। করো, পুরা ছাওয়া মা। আচ্ছা, একজন লিখছে ইফতেয়ারা, একজন মা হিসেবে খুব ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। মা সবসময় ভালো কাজই করে মা, ভালো কাজ কিন্তু মানুষ ওইটারে পেঁচায় একদম ভালো ভালো এমন ভাবে এখন কি আর বলবো। তারপরে আরেকটা আছে, আচ্ছা আজকে আমি সবার নামে পড়বো। আচ্ছা, কেয়া কুকিং স্টুডিও লিখছে খুব সুন্দর কথা লিখেছেন আন্টি, আল্লাহ আপনাকে সুস্থ এবং হেফাজতে রাখুন, আপনার নেক আশা পূরণ করুন, দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে লিখছে নাজমুন নাহার, লিখছে আপনার কথাগুলো পড়ে সত্যি মনটা খারাপ হয়ে গেল। একজন মা তার সন্তানের জন্য যতটা পারে আপনি ততটাই করছেন, তার থেকে বেশি করছে। সবকিছু পরেও একজন মায়ের নিজের শান্তিতে বাঁচার অধিকার আছে। আল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিন, আপনাকে শান্তিতে রাখুন এবং সামনে সুন্দর দিন দান করুন। এই জায়গায় তো আমাকে টানার এখানে আমি কিছু দেখি না, কারণ আমার কাছে থাকেও না, কিছুও না, আমিও যাই না। তো এই জায়গায় তো আমার টানার এই জায়গায় কিচ্ছু নাই। আমি শুনছি, আমি জানি যে একজন মেয়ের বিয়ে হওয়ার পর তার শ্বশুর বাড়ি হইতেছে তার মেইন মানে ফ্যামিলি। এখন আমি যদি কোনো ভুল করি, আমি যদি কোনো দোষ করি, স্বাভাবিক সবাই আমার শাশুড়িকে বলবে, আমার মারে তো যায়, আম্মুরে যায় তো বলবে না, বলবে যে বাসায় ওর শাশুড়ি আছে, গার্জিয়ান আছে, এরকম লাইভে যে সব বলে কিভাবে ও শাশুড়ি গুলো দেখে না, স্বাভাবিক আমাদের কথাটাই আসবে। হ্যাঁ, আর আমার লাইভে যাওয়া তো দূরের কথা, আমি লাইভে স্ট্যান্ডটা শুধু রেডি করবো, মা তখন আমার শাসন করবে। মা শাসনের দিক থেকে একদম স্ট্রিক্ট, যে এটা ভুল মার কাছে এটা ভুল, এটা তুমি যতই বলি সাবধান, এগুলো কিন্তু লাইভে যে সাবধানে কথা বলবো, কোনো উল্টোপাল্টা কথা বলবো না। এই যে আমি যতই মা আমাকে ভালোবাসুক, যত এই যে লাইভে আসি বা একটা জিনিস রিপ্লাই দেই, যেটা আমার একটু হয়, মা আমারে ডিরেক্ট বলে যে এইটা এইভাবে রিপ্লাই না দিয়ে এইভাবে রিপ্লাই দাও, এটা সব থেকে ভালো হবে, এইটা হচ্ছে ভালোভাবে দেখাবে। তোমরাই বলছো যে মুনতাহা ছোট মানুষ, কি সুন্দর করে কথা বলে, এটা ওরে আমি শিখাইছি, মা শিখাইছে। কিন্তু এইটা শিখাইতে পারছি কেন জানো? ও আমাকে সম্মান করছে, আমার কথা শুনছে, তাই আমি শিখাইতে পারছি। এখন যে না শোনে তাকে কিভাবে শিখায়? এই যে ওর হাজবেন্ড, মানে ওর হাজবেন্ড তো আমার ছেলে, তাহলে ও এত ভদ্র কেন? আমি এই নিজের ভদ্রতা, নিজের সবকিছু, এটা কিন্তু একটা মানুষ সম্পূর্ণ একটা আলাদা মানুষ। একটা মানুষকে একটা মানুষ কোনোদিনও এগুলো শিখাইতে পারে না, এগুলো গড়তে পারে না। ভদ্রতা এগুলো সব নিজের ভিতর থেকে তৈরি হয়। তারপরে সম্মান করলে একজন মানুষ তারে শিখাইতে পারে। তো হবে, কথা না শুনলে শিখে কিভাবে? আচ্ছা, আরেকজন কমেন্ট করছে সাজিব, দেখো আন্টি, মা ভালো হলেই যে মেয়ে ভালো হবে তা না, আবার মা বাবা খারাপ হলেই যে মেয়েকে খারাপ হতে হবে তাও না। আরেকটা আপু কমেন্ট করছে আরহাম খান, সব দায়িত্ব তার শ্বশুর বাড়ি দিলে হবে না, এখানে তার স্বামীরও দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, এখন যেহেতু আপনার কথা শুনছে না, তাহলে ওর পথ ও দেখুক, আপনি আপনার স্বামী সন্তান বউ নিয়ে সুখী হন। এই 4 বছরে আমার মনে হয় না ও 5 দিন আমার কাছে থাকছে, মনে হয় 2 কি 3 দিন মনে হয় আমার কাছে থাকতে পারছিল। আমার কাছে আসতে হইলো ওর হাজবেন্ডের অনুমতি নিয়ে আসতে হবে, 5-6 দিন। হ্যাঁ, তাহলে ওর এই 4 বছরে টোটাল যদি আমার কাছে এই কয়দিন থাকতে পারছে, তাও অনুমতি নিয়া, তাহলে এই জায়গায় তো দায়িত্ব, ও অন্যায় করবে ভালো করবে এটা তো তার হাজবেন্ডের দেখার দায়িত্ব। এবং ও যদি লাইফে যে ভুল করে তাহলে তার হাজবেন্ড তাকে ফিরেইবে, যেগুলো তুমি কেন বলো। আমরা তো দেখি আরো উস্কানি দেয়, আরো বেশি যেন আরো বেশি বলা হয়, এগুলো তো ঠিক না। আর এগুলো মায়ের দায়িত্ব না, এগুলো তার হাজবেন্ডের দায়িত্ব।
আচ্ছা, হোসেন ইরফান কমেন্ট করছে, একটা ভিডিওতে দেখলাম আপনার মেয়ে স্পষ্ট বলে দিয়েছে সবাইকে চালানো তার দায়িত্বের মধ্যে পড়ে না, মা বাবা ভাইদের চালানো তার দায়িত্ব না, ও শুধু ওর নিজের পরিবারের কথা ভাববে এবং দায়িত্ব নেবে। তাহলে নিজের পরিবার দায়িত্ব নিলে দায়ভার কেন শুধু মা নিবে? হুম। তাছাড়া তার স্বামী তাকে দিয়ে ইনকাম করায় এবং আহ, তিশা তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য খরচ করে, সুতরাং তিশার ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তার শ্বশুরবাড়ির পরিবার এবং তার হাজবেন্ড নিবে। অনেক সুন্দর comment। অবশ্যই সুন্দর কমেন্ট। সেটাই, আমি একটা কোনো কিছু ভুল করলে অবশ্যই সেটা দায়ভার আমার হাজবেন্ড আর আমার শ্বশুর শাশুড়ি নিবে, যেহেতু এখন তারা আমার একটা ফ্যামিলি। এটা অবশ্যই এই জায়গায় কিছু মধ্যে একটা ভুল করলে এখানে দায়ভার আমারই, এটা কারণ ও আমার কাছে আছে। হ্যাঁ। এখানে দায়ভার ওর মা না কোনোদিনও। এইখানে আমাদের ওভারটেক করে ওর মাকে কেউ জিজ্ঞেস করতে যাবে না যে আপনার মেয়ে এরকম কেন করবে। সবাই বলবে যে ও, কারণ ও যদি লাইভে যে কোনো কিছু বলে এটা তো আমি নিজের কানে শুনতেছি, তাহলে আমি নিষেধ করবো না এটা? আর আমার কথা যখন শুনবে না তখন ওর আম্মুর কাছে আমি নিজে বলবো যে ও কিন্তু আমার কথা শুনে না, তখন দায়ভারটা ওর আম্মুর হাতে, যেহেতু আমার কথা শুনতেছে না। তখন দায়িত্ব প্রথম আমারই, এটা দায়ভার প্রথম আমারই থাকবে, একজন শাশুড়িরই থাকবে। আচ্ছা, আরেকটা আপু নাকি আন্টি হয়, মানে তোমার আপু আপু কমেন্ট করছে, তুমি তো মা ডাকতে দাও নাই? না গাইস, মা আমি যে মা ডাক নিয়ে যে কারে কারে না করছি, এই যে মারিয়া ছিল, তারপরে হচ্ছে মৌ ছিল, ওরা মা ডাকতে চাইছিল, আমি বলছি যে না মা তারপর মিষ্টি, হ্যাঁ কেউরে মা ডাকতে দেয় মা না। ডাকতে দেয় না। একটাই কথা, মা ডাকা যাবে না, মা আমি ডাকতে ডাকো না। কিন্তু মা ডাকতে আমি পারবে যেটা না। ডাকছি ওইটা কেউ এখন ডাকতে পারবে এই না। যে ও কমেন্ট করছে কিন্তু, হ্যাঁ, মনি এইভাবে প্রতিদিন ভিডিও করবে তুমি খুব ভালো হবে ইনশাআল্লাহ। মনি সরি, আমার জন্য সবাই বানর দেখতে পেল না। ওই যে আমি ভিডিওতে বলছিলাম না যে আমি বানরের ভিডিও নিতে পারি না, ওর সাথে কথা বলছি, তা ওই এখন কমেন্ট করছে। মনি ডাকছে শেষ পর্যন্ত। মনি বলো আপু সরি, তোমার মা ডাকতে দিতে পারলাম না। সরি, মা ডাকতে দিতে পারলাম না। এটা সানিমের বউ, এটা কিন্তু আমার কোনো দোষ না, ওর দোষ। সানিমের বউ যদি তুমি দেখে থাকো যে হবে ইন ফিউচার, তাকেও মা ডাকতে দিব না। মামনি, মনি, কত নাম আছে, আরো সুন্দর সুন্দর স্পেশাল নাম আছে, ওগুলা ডাকবো। আর ডাকতে যদি ও না দেয় তাতে আমি রাজি। কেন রাজি? ওর মতো আমার মনে হয় না পৃথিবীতে কেউ এইভাবে মা ডাকতে পারবে। আল্লাহ, ও যখন আমাকে ডাক দেয় মনে হয় মানে এত শান্তি, প্লিজ তুই একটু এরকম একটু ডাক দে, প্লিজ দে না, দে না, একটু দে না, পারবি মা। এত সুন্দর করে এই রুমে বসে ডাক দেয়, আমি ওই রুমে বসে আমি দৌড় দিয়ে আসি ওর ডাকটা শুনে। কোনো সন্তান এইভাবে তার মাকে ডাক দিতে পারবে না, এত সুন্দর করে ডাক দেয়। আচ্ছা, আরো কিছু কমেন্ট আছে, আমি পড়ি। ভিডিও দেখে আমার মেয়ে ইকফা অনেক খুশি হয়েছে, চিড়িয়াখানা সবকিছু এত সুন্দর করে দেখিয়েছেন যে ও খুব আগ্রহ নিয়ে পুরো ভিডিওটা দেখেছে। আপনাদের ঘোরাঘুরি সব থেকে আমাদের এই জিনিসটাই ভালো লাগে, যেহেতু আমাদের ভিডিওগুলো বাচ্চারাও দেখে, এই জন্য আমরা এখন ওইরকম কন্টেন্টই বানাইতে চাইতেছি। হয়তোবা ফ্যামিলি ব্লগ, এই যে ডেইলি যেরকম ব্লগ বানাই এরকম, নাহলে হচ্ছে ফানি ভিডিও, যেন বাচ্চারাও পছন্দ করে, বাচ্চারা যেন দেখতে পারে। আর আমাদের বউ শ্বশুরের জুটি তো সবাই পছন্দ করছো। আর আজকে আমি একটা ভিডিও বানাইছি, যে যে শাশুড়িরা বউরে একটু হিংসা করে ওই শাশুড়িদের অনুরোধ করছি যে তোমরা একটু প্লিজ আপনারা আপুরা আপনারা একটু বউদের একটু ছাড় দেন, একটু স্যাক্রিফাইস করেন, ওরা তো মেয়ের মতোই। একটু ভাবেন যে এই জায়গাটা যদি আপনার মেয়ে হইতো আপনি কি করতেন। আর আপনার মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে থাকে, তাহলে আপনি যদি আপনার মেয়েকে ভালোবাসেন, আপনার ছেলের বউকে যদি আপনি ভালোবাসেন, দেখা গেল আপনার মেয়েও ওইখানে ভালো থাকতে পারবে, ওকেও সবাই ওখানে ভালোবাসবে। এটাই বাস্তব। যেমন বল আপনি অলের মধ্যে দিবেন, বলটা কিন্তু আপনার দিকেই আসবে। আপনি যেরকম অন্যের মেয়েকে ভালোবাসবেন, আপনার মেয়েকেও তো অন্যরা আবার ওরকম ভালোবাসবে। আমি আরো মার কাছ থেকে শিখি যে শাশুড়ি হইলে কেমন করতে হবে, এটা আমি আরো মার কাছ থেকে শিখি। আমি যদি শাশুড়ি হই কোনোদিন, তাহলে আমি এরকম ও নিজেই অবাক হয়ে যায়, মা তুমি এরকম কিভাবে আমার এত সাথ দাও, একটু বলো এইটা তুমি এত বড় অন্যায় করছো, তুমি এইটা আমাকে তুমি ই করছো, মনে কিছু করো নাই। মানে ও অবাক হয়ে যায় আমার এই দেখলে যে মা তুমি এইটা পারলা, ও নিজেই অবাক হয়ে যায়। আর গাইস, এই 2 বছর ধরে তো আমি আসছি, তাই না? 2 বছর হয়ে গেছে। তো 2 বছরে মারে আমি যতটা চিনছি, আমার মনে হয় না যে আর কেউ এরকম ভাবে চিনবে। আমি মার এ টু জেড শুনছি, অথচ আমাদের মধ্যে অনেক ঝামেলা লাগাইতে চাইছে অনেকেই, বাট পারে নাই, আর কোনোদিন ইনশাআল্লাহ পারবেও না।
আমাদের এই বন্ধন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ নষ্ট করতে পারবে না, আমাদের মাঝখানে কেউ ঢুকতে পারবে না। আর একটা ছেলের বউ যখন আসবে তখন ও কেমন হবে জানি না, আল্লাহর কাছে বলি। আমরা আমাদের মতো খারাপ হইলেও অটোমেটিক ভালো হয়ে যাবে, তোমার আমার সম্পর্ক দেখে অটোমেটিক ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু মা ডাক নিয়ে ঝামেলা হইতে পারে, দেখা গেল ওর অনেক শখ, ও শাশুড়িকে মা ডাকবে আর এই ডাকটা তো ডাকতে দেবে না, জানি না তোমরা তখন এটা ম্যানেজ করে দিও, মানে কি হবে আমি জানি না। না ও মনি ডাকবে, আর মনি ডাকবে নাকি শাশুড়ি? আর কত সুন্দর সুন্দর ডাক আছে। আচ্ছা শাশুড়ির আর কি কি ডাকা যায় একটু বললো তো। মা বা আম্মু বা আম্মা। এই যে আম্মু ডাকবে, আম্মা ডাকবে। আম্মা ডাক আমার ভালোই লাগে না। তাহলে আম্মু ডাকবে, আম্মু ডাকবে, কিন্তু মা ডাক কোনো ছাড় নাই, এটাতে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো স্যাক্রিফাইস নাই গাইস। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর নেক্সট হচ্ছে গেমের ভিডিও যাবে ইনশাআল্লাহ। নেক্সট না গেমের ভিডিও বা ফানি ভিডিও তো আছে, আমরা করতেছি অনেকদিন ধরে, ফানি ভিডিও করি নাই তো। ও কি করে ফানি ভিডিও 2-3টা ই করে, যাচাই বাছাই করে, মা 2-3টা পাইছি আমি ফানি ভিডিও, কি কি করব। আমি বলি তাহলে তুই তো 2-3টা করবি না, আমি বল কেন তুমি যাচাই বাছাই করো না? আমি বলি আমি তো করি না, থাক আমি তোরে নিয়ে করব, আমি পাই নাই। তারপর আমি হাইতেলি যা মনে আসে এই করি। মা ইনস্ট্যান্ট হচ্ছে মানে কন্টেন্ট বানায় ফেলে। মার এত ব্রেন এই দিক দিয়ে আমি দেখছি। ফানি ভিডিও আগের গুলা যেগুলা দেখছো কয়েকটা তো আমরা মানুষেরটা দেখে দেখে অনেকগুলাই বানাইছি, বাট এই রিসেন্ট যে কয়টা ভিডিও দেখছো মার সবগুলাই কিন্তু মা ইনস্ট্যান্ট বানাইছে, নিজে বানাইছে। মানে এই বানাইতে বানাইতে হুট করে আরেকটা বুদ্ধি চলে আসছে। তো মার এই ভিডিওগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ মার এই ভিডিওগুলো বেশি সুন্দর হয়, কারণ হচ্ছে ইনস্ট্যান্ট বের করে ফেলে। মার এই দিক দিয়ে এত ব্রেন, কিন্তু আমার বানায় দেন না। ওর নাকি বানানো দেন তো? ওর সাথে কে থাকে বলো, ওর সাথে কে থাকে? আচ্ছা আমরা আজকে একটা ভিডিও বানাবো, ওই যে আমার কাছে খুব ভালো লাগছে ওইটা, ওই যে মা এখানে দিয়ে হেডফোন দিয়ে বানাই, ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, ওইটা আমারই বানাই দেব। আচ্ছা আচ্ছা ওইটা আমরা বানাবো। ঠিক আছে, তোমাদের সাথে অনেক গল্প করছি, অনেক আড্ডা দিছি, তোমরা আমাদের অনেক ভালোবাসা দিছো, বউ শাশুড়িকে অনেক সাপোর্ট করছো, তো এই জন্য তোমাদের হাজার 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 ভালোবাসা আমার তরফ থেকে এবং দোয়া অনেক 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 ভালোবাসা। এবং ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা অবশ্যই। আর কি বলবো, আর বলার কিছু নাই। ভালো থাকো তোমরা, এভাবেই আমাদের ভালোবাসা দিও, আর এভাবেই সাথে থাকো। আর মা চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করো আমার তো কেউ ভালোবাসো না, সত্যি সাবস্ক্রাইবের কথাটা আমার মনেই থাকে না, তুমি বারবার মনে করো। আমার তোমরা কেউ ভালোবাসোই না, এটা মিথ্যা, কারণ কোনো সাবস্ক্রাইব তোমরা করো না, করো না। সাবস্ক্রাইব করে দেখায় দাও তো তোমরা, যারা যারা এখনো না। অনেকেই আছে যে ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি যে তোমাদের বলবো, আমি নিজেই আমি কত ভিডিও দেখি সাবস্ক্রাইব করি না, আসলে কি মনে থাকে না এটা, বুঝছো? এটা তোমাদের একটু মনে করাই দিতেছি আমরা। মানে কি ভিডিও দেখতে 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 যে সাবস্ক্রাইবও যে করতে হবে এটা খেয়াল থাকে না, ভিডিও তো দেখতেছি এরকম হয়ে যায়। তোমরা যারা দেখতেছো তাদেরকে বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই বাট আমাদেরকে এত ভালোবাসা দিছো, এত ভালোবাসো, ভিডিও দেখো, তারা একটু একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও। কত কথা জানো না, যখন লাইনটা কাটি না তখন মনে পড়ে আসলে সত্য। এটা যদি শেয়ার করতাম, এটা যদি বলতাম। আচ্ছা ঠিক আছে, আবার বলবো ইনশাআল্লাহ নেক্সট ডে আবার বলবো। তোমরা দেখছি আমার সব ভিডিওর চেয়ে আমরা দুইজনে কথা বললে এটা বেশি পছন্দ করো। তো এই তো, আর আমরা কয়দিন পর লাইভে আসবো, একটু লাইভে আসবো, লাইভে একটু আড্ডা দেব, লাইভেও একটু আসবো। ওই দিন মার ফেসবুক আর আমার ইউটিউব দুইটাতে, মা আমার ফেসবুক তোমার ইউটিউব মানে দুইটা থেকে আসবো। আমার ফেসবুক থেকে আসবো, মার ইউটিউব থেকে আসবো, দেখবো কতজন জয়েন হও তোমরা। তো এই তো ভালোই জয়েন হয়। হ্যাঁ অনেক। তোমরা আমরা প্রথম ইউটিউবে আসছিলাম লাইভে, ওইটাতে তোমরা প্রায় 700 এরকম জয়েন হয়ে গেছিল। তাই এটা মানে অনেক অনেক ভাগ্যের ব্যাপার। অনেক। তো এই তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।